আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? অনেকেই আমার সাথে শুরু করেছেন, এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনাদের জন্য নিরন্তর শুভকামনা রইল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব প্রথম দিনে যে টপিকগুলো নিয়েছিলাম সেগুলো আমি শেষ করতে পেরেছি কিনা তার আপডেট, এবং দ্বিতীয় দিনে আমি কি কি টপিক পড়ব সেগুলো। প্রথম দিনের জন্য আমি যে টপিকগুলো নিয়েছিলাম সেগুলো ভালো করে শেষ করার জন্য 10 থেকে 12 ঘন্টা সময় মাস্ট দেওয়া লাগবে। আমি যেহেতু এই সময়টা 6 ঘন্টার বেশি দিতে পারছি না, তাই সব টপিক শেষ করা আমার জন্যই টাফ হয়ে গেছে, এবং ফাইনালি আমিও সবগুলো টপিক শেষ করতে পারিনি। যেহেতু হাতে সময় রয়েছে এবং অন্যান্য পড়াও পড়তে হবে, অন্যান্য দিকেও আমার একটু চাপ রয়েছে, তাই আমি ভাবলাম 6 ঘন্টায় যতটুকু পারা যায় ততটুকু পড়াই আমার জন্য এখন বেটার হবে। তাই প্রথম দিনের বেশ কিছু টপিকই দ্বিতীয় দিনে আমাকে রেখে দিতে হয়েছে। এটা তাদের জন্য সুখবর যারা প্রথম দিন শুরু করতে পারেননি। এখন কিন্তু তারা দ্বিতীয় দিনের সাথে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কোনো কারণে যারা প্রথম দিনের পড়াটা কন্টিনিউ করতে পারেননি তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। আমি প্রথম দিন যে টপিকগুলো নিয়েছিলাম তা হলো, প্রথম দিন আমি বাংলা গ্রামার অংশ থেকে নিয়েছিলাম ভাষা, ধ্বনি ও বর্ণ, কিন্তু যখন আমি ফেনম বই থেকে প্র্যাকটিস করলাম ওখানে 10 পেজের মতো দেয়া ছিল শুধু ভাষা নিয়ে। এজন্য আমার প্রায় 1 ঘন্টা চলে যায়, তাই আমি দ্বিতীয় দিনের সিলেবাসে ধ্বনি এবং বর্ণ অংশ রেখে দিয়েছি। নাউন অধ্যায়টাও কম বড় নয়, শুধু রুলস পড়তে গেলেই অনেকটা সময় চলে যায়, তাই প্রথম দিনে যা আমি পড়েছি তাই ভাবলাম আজকে প্র্যাকটিসের জন্য রাখা উচিত। তাই আজকে নাউনের এমসিকিউ প্র্যাকটিস করার জন্য রেখে দিলাম। এরপর জিকে পার্টের জন্য পড়ছিলাম সংবিধানটা আমি ধীরে ধীরেই শেষ করছি, যেহেতু এটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, তাই ধীরে ধীরে শেষ করলেই ভালো। পিএসসি এখন যা বলছে খুব তাড়াতাড়ি সব কিছু শেষ করবে, সব প্রক্রিয়াগুলো, তাহলে দেখা যায় রিটেনের জন্য সময়ই পাওয়া যাবে না। তাই প্রিলির সাথে যতটা সম্ভব রিটেনের প্রস্তুতি এগিয়ে রাখা উচিত। ম্যাথের ক্ষেত্রে সূচক এবং লগ দুটো ইন্টারকানেক্টেড টপিক, যেহেতু গতকাল সূচক ছিল তাই আজকে লগ নিলাম। আর ভোকাবুলারি পার্ট আপনারা আপনাদের কাছে যে কোনো বই থেকে যত খুশি পড়ে নেবেন। আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পড়ার চেষ্টা করি। সংবিধান কতটা ধীর গতিতে আমি শেষ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে সংবিধান অংশটা অনেক গুরুত্বপূর্ণ, এটা রিটেনে যেমন কাজে লাগবে, প্রিলিতে কাজে লাগবে, ভাইভাতে কাজে লাগবে, তাই এটা খুব ভালোভাবে আয়ত্ত করা জরুরি। আমি ভেবেছিলাম আমি 9 বা 10 পেজ পড়তে নিয়েছি, কিন্তু যখন আমি পড়তে যাই তখন তো আমি অবাক হয়ে গেলাম, কারণ মূল পড়া ছিল 2.5 পেজের মতো, যেটা আমার টার্গেট ছিল এটা আমি 1 ঘন্টা পড়ব। 1 ঘন্টার দরকারও হয় না, এবং 1 ঘন্টা পড়লে একদম ঠোঁটস্থ করে রাখা যায় পড়াগুলো। বইটার প্রেজেন্টেশন আমার খুবই ভালো লেগেছে। প্রথম ভাগের মূল পড়া ছিল 2.5 পেজের মতো, বাকি যে পৃষ্ঠাগুলো ছিল সেগুলো সম্ভাব্য প্রিলিমিনারিতে আসতে পারে এমন প্রশ্ন, এবং বিভিন্ন সালে যে লিখিত প্রশ্নগুলো এসেছে সেগুলোর উত্তর। তাই 10 পেজ পড়েই আমার বারবার রিভিশন হয়ে যাচ্ছিল। দ্বিতীয় ভাগের টপিকগুলো এরকমই সাজানো। এই ছিল আমার আজকের আপডেট। সবসময় আসলে পড়তে ইচ্ছে করবে না, তাই মাঝে মধ্যে প্রকৃতির মাঝে একটু হেঁটে বেড়াবেন, চা কফি নেবেন, স্ন্যাক্স নেবেন, প্রকৃতির মাঝে একটু নীরব থাকবেন, পাখির ডাক শুনবেন। এগুলো আপনার মাইন্ড ফ্রেশ রাখতে অনেক বেশি হেল্পফুল হবে। যতটা সম্ভব ফোন থেকে দূরে থাকবেন। অনেকেই ভাবেন একদম একাডেমিক পড়াশোনা শেষ করে তারপর আপনি জব প্রিপারেশন নেবেন, এটা একটা ভুল সিদ্ধান্ত। আসলে জীবন কখনোই চাপমুক্ত থাকে না। আপনি একটা সমস্যা দূর করবেন, আরেকটা সমস্যাকে হাজারটা সমস্যা এসে আপনার সামনে দাঁড়াবে। এছাড়া স্টুডেন্ট লাইফ শেষ করার সাথে সাথে অনেক বেশি দায়িত্ব এসে মাথায় পড়ে। একাডেমিক লাইফ শেষ করার পরও যখন আপনি কিছু করতে পারবেন না বা করতে আপনার অনেক বেশি দেরি হচ্ছে, তখন দেখবেন আপনার খুব কাছের মানুষজনও আপনাকে কথা শোনাচ্ছে। আমরা যেহেতু সারা বছর একাডেমিক পড়াশোনা করি না, তাই যতটা সম্ভব একাডেমিকের পাশাপাশি এই বিষয়গুলো, এই জবের প্রিপারেশন এগিয়ে রাখা উচিত। আপনার অন্যান্য স্কিল ডেভেলপ করাও অনেক বেশি জরুরি। ধন্যবাদ।